মূল রাস্তার উপর বানিয়ে রাখা হয়েছে কাঠের খাট। পাশেই কেনাবেচা শেষে তার টেনে তোলা হচ্ছে ভ্যানে। কোনো হাটের ছবি নয়, ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মূল সড়কের দৃশ্য এটি। পথচারীদের হাঁটার ফুটপাত গিলে খেয়েছে অবৈধ দখলের সাম্রাজ্য। বাঁশ কাঠের শেড আর পণ্য সাজিয়ে রাস্তার বড় অংশ দখল করায় পুরো সড়ক যেন মরণ ফাঁদ। পৌরসভার ফুটপাতের কারণে জনসাধারণের চরম দুর্ভোগে পড়ছে। এর জন্য সবাই শঙ্কিত। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা আশা করি প্রশাসন, পৌর প্রশাসন, এমপি সাহেব সবাই মিলে যদি ফুটপাতের যেসব দোকানদার আছে তাদেরকে পুনর্বাসন করে, তাহলে পুরবাসীর জন্য একটা সুন্দর সিদ্ধান্ত হবে। ঝিনাইদহ শহরের হাসপাতালের জরুরি পথ থেকে শুরু করে বাস স্ট্যান্ড, কালীবাড়ি মোড় কিংবা কলেজ রোড, পুরো শহর যেন শ্বাসরুদ্ধকর এক যানজটের কারখানা। দিন দুপুরে শহরের সংকীর্ণ সড়কে যখন বড় বড় ট্রাকের ঢল নামে, পরিস্থিতি হয় ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন। বাস স্ট্যান্ড থেকে বাজারমুখী যে রাস্তাটা, মাঝখানে ডিভাইডেশনও হয়েছে, রাস্তাটা অত্যন্ত প্রশস্ত, কিন্তু এর সঠিক ব্যবহারটা কালীগঞ্জের সাধারণ মানুষ আসলে ভোগ করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক। তো আমি আমাদের নির্বাচনী এলাকার যিনি এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় আবু তালেব ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করব, সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে রাস্তাটা যাতে ক্লিয়ার করে দিয়ে আমাদের এই ফুটপথে যে ব্যবসাদাররা আছেন তাদেরকে অন্যত্র কোনো জায়গায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেরকম সুযোগ সৃষ্টি করে দিবে। সাথে সাথে কালীগঞ্জের সাধারণ মানুষ আমরা যারা আছি তারা যাতে এই রাস্তার উপকারিতা ভোগ করতে পারি সেই ব্যবস্থা করবেন বলে আমি আশা করি। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো উচ্ছেদ অভিযান হলেও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আগের রূপ ফিরে পায়। কর্তৃপক্ষের নাকের ডগায় এমন দখলদারিত্ব চললেও কেন স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। তবে ফুটপাত ব্যবসায়ীদের দাবি, ব্যবসা চালিয়ে নিতে সরকার যেন অন্য কোথাও তাদের স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেয়। আমরা ফুটপাতে আসি, আমরা গরিব মানুষ, হয়তো কিছু করে খাচ্ছি, আমরা তো আর কিছু জানি না, এই করে খাই, এই কারণ অন্য কোনো কাজও জানি না। তখন আমাকে সরকারের তরফ থেকে যদি আমাদের একটু জায়গা কোনোখানে করে দিত, তাহলে আমাদের মতন গরিব মানুষের জন্য ভালো। আর আমি আশাবাদ আমাদের সরকার ইনশাল্লাহ আমাদের জন্য কিছু করে দিবে। তবে সমাধানের আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন। অবৈধভাবে যে ফুটপাত দখলের বিষয়টা সম্পর্কে আমি অবগত আছি, এবং যেটা অবৈধভাবে ফুটপাত দখল এটা দীর্ঘদিন ধরেই আছে। আমি যতটুকু জানি প্রায় 15 থেকে 17 বছর পূর্ব থেকে এভাবে চলমান আছে, এবং এদেরকে অনেকবার আমাদের পৌরসভা থেকে আমি জেনেছি যে উচ্ছেদ করা হয়েছে, আবার তারা ওই জায়গাতেই আবার পুনরায় দোকানপাট দিয়েছে। তো আমরা যেহেতু তারা দীর্ঘদিন ধরে আছে, আমাদের এই বিষয়টাও যে আমাদের আছে যে তাদেরকে পুনর্বাসনের যে বিষয়টা, আমাদের একটা পরিকল্পনা আছে যে আমাদের যারা স্থানীয় জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন সম্মানিত, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের আছে যে তাদের বিকল্প পুনর্বাসনের আমরা ব্যবস্থা করে আমরা তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করব বা উঠিয়ে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। অস্থায়ী কোনো সমাধান নয়, জনদুর্ভোগ কমাতে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন ও ফুটপাত স্থায়ীভাবে মুক্ত করার দাবি কালীগঞ্জের সচেতন মহল ও পথচারীদের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।